সবথেকে বড় খবর, রাস্তা সংস্কারের দাবিতে বিডিও অফিসের গেট ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি গোঘাট 2 নম্বর ব্লকের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শকুঞ্জলা এলাকার 58 নম্বর বুথের দীর্ঘদিনের বেহাল রাস্তার সংস্কারের দাবিতে স্থানীয় গ্রামবাসীরা গোঘাট বিডিও অফিসের গেট ঘিরে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ অবরোধ চলায় পঞ্চায়েত সমিতিতে প্রবেশ করতে পারেনি কর্মীরা। অবশেষে বিক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দে। তিনি দ্রুত সংস্কারের আশ্বাস দেন। এই আশ্বাসেই ওঠে বিক্ষোভ। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ক্লিয়ারিং এর জন্য যে এক গাড়ি ইট দিয়েছে এরকম করে সরকার দেয় ফুটেজটা এটা বর্ষার নয়, কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো সেইটাই এরকম পরিস্থিতি হয়ে গেছে। বর্ষাকালে ভাবুন তো কি হয়। আপনি স্যার কতটাই সম্ভব চেষ্টা করুন, কোনোটা আপনাকে চেষ্টা করলে আপনি অনেক আপনার গন্ডগোল হওয়ার আগে স্যার এই আসলে আমরা ফুটেজটা দেখাবো। একদম আমরা আপনাকে আপনার উপর বিশ্বাস আছে, আপনি এই আমাদের বিষয়টা ভাবুন। ঠিক আছে, আমি আপনার এলাকায় যাব, আমি গেছি আগে, আমি জানি রাস্তাগুলোর কন্ডিশন কি। আজকে বই কোথায় এসেছেন এখন? বিডিও অফিস এসেছি। ঢুকতে পারছেন? ঢুকতে পারছি না, এরা বাইরে বসে আছে, হয়তো রাস্তার জন্য সমস্যার জন্য বসে আছে। আমরা বাইরে দাঁড়িয়ে আছি, যতক্ষণ না বসে ততক্ষণ ভিতরে ঢুকবো। আমরা তো ছাড়ছি না রাস্তা। আপনি তো অফিস স্টাফ, হ্যাঁ, ঢুকতে পারছেন না? কথা ঢুকতে পারছি না, ঢুকতে পারছি না। এলাম একটু তথ্য করি, দেখি কি হয়, তারপরে ঢুকবো। 15 বছর রাস্তা হয়নি, রাস্তাটা এমনই হয়ে গেছে কোনো বাচ্চা ছেলে কোনো মানে একটা ডেলিভারি যদি আসে মানে সেই মুহূর্তে হার্টফেল করে মারা যাবে, এমনই রাস্তাটা হয়ে গেছে। আজ 15 বছর সিপিএমের আমলে রাস্তাটা ছিল, রাস্তাটা যে দেখেন রাস্তাটা এমনই হয়ে গেছে, মানে যে কোনো মানে ডেলিভারি কেসে হার্টফেল করে মরে যাবে, এমনই অবস্থা হয়ে গেছে। আপনারা আগে জানিয়েছিলেন? আমরা জানিয়েছিলাম অঞ্চল সভাপতির কাছে, আমরা প্রায় 10-15 বারের মতো গেছিলাম। প্রধানকে জানিয়েছিলেন? প্রধানকে জানায়নি, প্রধানের বরকে যে স্ত্রী মানে স্বামী ছিল তাকে জানানো হয়েছে। এবং আমাদের যে পঞ্চায়েতের যে মেম্বার আছে সেই মেম্বারও ওই রাস্তাটা দিয়ে প্রায় যাতায়াত করে, মানে 15 বছর ওরা যাতায়াত করছে, মানে দীর্ঘদিন যাতায়াত করছে, কোনো ওদের রিয়াকশন নেই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এমএলএডি মানে একদম রাস্তাটা মানে নতুন করতে হবে আমাদের। এটা কোন জায়গার রাস্তা? আমাদের মান্দারণ শকুঞ্জলা 58 নম্বর বুথ। আপনার নাম? আমার নাম সাইব আলী মোল্লা। বছর ধরে রাস্তার কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ। সাধারণ মানুষ আমাদের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে, এমনকি বাচ্চা ছেলেরা স্কুল যাবে সাইকেল নিয়ে যাতায়াত করতে পারছে না, এমনকি ডেলিভারি কেস পেশেন্টকে নিয়ে যেতে গেলে তার খুব অসুবিধার মধ্যে থাকছে। এই জন্য আমাদের অভিমান যে আমাদের 58 নম্বর বুথের রাস্তা পরিবর্তন যাতে ইমিডিয়েটলি হয়। আমরা জেলা পরিষদের মানে কি ওটা অঞ্চল সভাপতিকেও জানিয়েছিলাম, গ্রাম আমাদের মেম্বার তাকেও জানিয়েছি, এবং সে আমাদের একই গ্রামে বসবাস করে, সে রাস্তা দিয়ে যাতায়াত করছে 10 বছর। এবং আমাদের প্রধানকেও জানিয়েছিলাম এই রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না। এই জন্য আমরা বিডিও সাহেবের কাছে আবেদন করছি ইমিডিয়েটলি যেন রাস্তাটা আমাদের সংশোধন বা মানে ভালোভাবে পরিবর্তন করে দেয় এবং বাগিয়ে দেয়। এর জন্য আমাদের আবেদন বিডিও সাহেবের কাছে। কোন বলবেন? ওনাদের রাস্তা খারাপ, ওনারা অভিযোগ জানাতে এসেছিলেন, আমরা শুনলাম এবং আমরাও জানি রাস্তা খারাপ আছে বিভিন্ন কারণে, জল প্রকল্প হয়েছে রিসেন্টলি। এটা আমরা নিশ্চয়ই প্রশাসনিকভাবে যে অথরিটির কাছে যেভাবে বলে যতটা সম্ভব করা যায় আমরা চেষ্টা করি যাতে দ্রুত হয়ে যায়। ঠিক আছে? সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।